चंद्राय राधा वै गिरिधारिणे व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री तत् कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री तत्व विवेक कौमुदी प्रयोजन विवेक आलोच्य विषय। गतकाल विस्तारित भावे कृष्ण प्रेमी प्रयोजन সেখানে যদি প্রশ্ন হয় অন্য প্রেম কেন প্রয়োজন হবে না, তার জন্য তাদের প্রেমের পরিণাম জানানো হয়েছে। পশু পক্ষীর প্রেমে পশুর তীর্থক যদি গঞ্জনী প্রাপ্তি হয়, দেবতাদের প্রেমে সুরত্বাদি প্রাপ্তি হয়, পুত্র পত্নীদের প্রেমে সংসারে ডোবাডুবি হয়, আর কৃষ্ণে প্রেম হলে পরম পদে গতি হয়। কৃষ্ণের পাদ পদ্ম সেবামৃত লাভ্য হয়, সেখান থেকে আর অধঃপদ হয় না। ধর্মার্থী যারা তারা পুনরায় জন্মগ্রহণ করে, কিন্তু প্রেমার্থীদের কখনো পুনর্জন্ম যাত্রা হয় না। ভক্তিহীন হরিতে ভক্তিহীন মুক্ত পুরুষ তারাও পতন লাভ করে। হরিতে ভক্তিহীন ধর্মার্থীও স্বর্গাদিতে রমিত হইলেও সেখান থেকেও আবার মর্তলোকে পতিত হয়। ভক্তিহীন কামী সংসার দুর্গতি প্রাপ্ত হয়, আবার ভক্তিহীন অর্থার্থী 15 প্রকার অনর্থ সাগরে নিমজ্জিত হয়। অতএব প্রকৃত তত্ত্ব বিষয়ে অনভিজ্ঞ তাদৃশ নরদের পক্ষে পূর্বোক্ত ধর্মার্থাদি পুরুষার্থ বলিয়া বিবেচিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা কাপট্যপূর্ণ, যেহেতু তা হইতে স্বরূপত ভক্তি অন্তর্ধান করে। চৈতন্য চরিতামৃত বলেছেন, অজ্ঞান তবের নাম কইয়ে কইত ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈত প্রধান, যাইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কৈতব শব্দের অর্থ কপটতা। চৈতন্যদেব আত্মারাম বাক্যের ব্যাখ্যায় বলেছেন, দুঃসঙ্গ কইয়ে কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনাই দুঃসঙ্গ এবং কপটতার লক্ষণ। এটা কৈতব স্বরূপ, দুঃসঙ্গ স্বরূপ। এতে আছে আত্মবঞ্চনা।
এই পদের মধ্যে রয়েছে দিব্য জ্ঞান। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কিছু কামনাই জীবের পক্ষে আত্মবঞ্চনার লক্ষণ। ওটাই কৈত, কপটতা মাত্র। আর পরিণাম কি? দুটো বিষয়, তিনটে বিষয় বলেছেন। ওটা দুঃসঙ্গ, ওতে আছে আত্মবঞ্চনা, ওটা কৈত। এই জন্য আত প্রেমা হরেরেবং পুরুষার্থ তয়োচ্যতে অন্যতা জন্ম সাফল্যমন্যৈ অর্থৈ ন গম্যতে। অতএব কৃষ্ণ প্রেমই পুরুষার্থ রূপে নিশ্চিত হয়, অন্যতা ধর্মার্থাদি দ্বারা জন্মাদি সাফল্য লভ্য হয় না। এবার সিদ্ধান্ত হবে সংসারে যত ধর্ম আছে সেই সমস্ত ধর্মের সৎফল কি? যত কর্ম মার্গাদি আছে, স্বার্থ বলে সিদ্ধি আছে, সাধ্য আছে, বিদ্যাদি আছে, তাদের সৎফল কি? সৎফলের সঙ্গে সঙ্গে আর একটা কথা আছে যে অসৎফল একটা আছে। সৎফল অসৎফল দুটি ফলই সংসারে আছে। হরিভজন করলে হরি প্রীতি সৎফল, আর হরিভজন করে বিষয় প্রাপ্তি এটা অসৎফল প্রাপ্তি। সৎফল আর অসৎফল, বিষফল আর সৎফল। যেমন বলেছেন স্পষ্ট, সংসার বৃক্ষে, সংসার একটা বিষবৃক্ষ, তাতে সমস্ত ফলই বিষফল, কিন্তু দুটি ফল অমৃত ফল, এক সাধুসঙ্গ, এক কৃষ্ণ ভক্তি। সাধুসঙ্গ কৃষ্ণ ভক্তি ব্যতীত যত ভক্তি যত সঙ্গ সব বিষফল তুল্য, বিষময়। যতই সঙ্গ হোক না কেন, এই সংসারের থেকে আরম্ভ করে ডেভেলপ পর্যন্ত যত ভক্তি আছে তার পরিণাম বিষময়। বিষ পান করলে যেমন মানুষ মরে যায়, তেমনি এদের ভক্তি করেও মানুষ মরতে থাকে। বলে সংসারে এরা আছে কেন? এদের ব্যবস্থা দিয়েছে কেন? সংসার সমুদ্র, সমুদ্রে সাপও থাকে, মাছ থাকে, সোনা রত্নও থাকে, শঙ্খও থাকে। তাহলে বিষ ফল। সঙ্গ তো অনেক আছে সংসারে, স্ত্রী সঙ্গ, পুত্র সঙ্গ, বন্ধু সঙ্গ, পিতামাতার সঙ্গ আদি অনেক আছে, দেবতাদের সঙ্গ। কিন্তু এটা কেমন? এটা বিষফল তুল্য। বিষফলের পরিণাম কি? বিষফল খেলে কি হয়? মৃত্যু হয়, মরতে হয়। আর ওই যে ভক্তি, সন্তানের লোক এ জগতে বলছে সবচেয়ে বড় হচ্ছে পিতামাতার ভক্তি। ঈশ্বরের ভক্তি কোথায়? আগে তো ভগবান গুরুদেবের, আগে তো পিতামাতার ভক্তি। পিতামাতার ভক্তি করছে, পিতৃভক্ত আছে সংসারে, মাতৃভক্ত আছে। যাচ্ছে, মরে যাচ্ছে কোথায়? পিতৃলোকে, আবার এখানে আসছে। পরিণামটা কি হলো? এত সাধন ভজন করে আবার এখানে আসতে হবে কেন? ইন্দ্রের কাছে, যদাতির কাছে
ইন্দ্র তার সারথীকে পাঠিয়েছেন তাকে নেওয়ার জন্য। তিনি এসে নমস্কার করে বলছেন, মহারাজ, ইন্দ্র আমাকে পাঠিয়েছে, আপনাকে স্বর্গে যেতে হবে। যযাতি মহারাজ বললেন, আমি স্বর্গে যেতে পারি, সেখান থেকে আবার আসতে হবে না তো? বললেন, সেখানে তো চিরদিন থাকা যায় না। যযাতি বলেন, আমি সেখানে যাব না, যেখানে গেলে ফিরে আসতে হয় আমি সেখানে যাব না। আমি এমন এক জায়গায় যাব যেখানে গেলে আর ফিরতে হয় না, যেহেতু হরির পরম পদ, যেখান থেকে ফিরে আসতে হয় আবার সেখানে যে কি লাভ। অতএব এই যে ফল ভক্তি করলো, এই সংসারের যত ভক্তি সব বিস্ফল তুল্য, এর পরিণাম মৃত্যু। আর এই সংসারে যত সঙ্গ আছে সব সঙ্গই বিস্ফল, পরিণাম মৃত্যু। কিন্তু দুটো ফল অচিন্ত শক্তিক্রমে অমৃত ফল, কেশবের ভক্তি এবং তার ভক্তের সঙ্গ। এই জন্য সাফল্য লাভ করতে গেলে, জন্ম সাফল্য লাভ করতে গেলে এই বাস্তব সত্যকে অবধারণ করতে হবে। আর যদি এই মরা মৎস্যের মতো, মৃত মৎস্যের মতো কাল স্রোতে দেহকে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে কোন পুরুষার্থ লাভ হবে না। মনুষ্য যদি পশু হয়, তাহলে তার জন্ম সাফল্য কোথায় থাকে? শাস্ত্রাদিতে বলেছে, মানুষ যদি কন্যা গ্রহণ করে তার প্রায়শ্চিত্ত নেই, মাতৃগ্রহণ করলে তার প্রায়শ্চিত্ত নেই। কখনো বা মানুষ এত লম্পট্য করে বেশ্যার জনিকীট হয়, তাহলে মানুষ হয়ে যদি বেশ্যার জনিকীট হয়ে জন্মগ্রহণ করে, তাহলে কি তার জন্ম সাফল্য থাকে? মানুষ যদি পশু কি পতঙ্গ হয়, তাহলে তাদের জন্ম সাফল্য কোথায়? তাদের কর্ম সাফল্য কোথায়? তাদের প্রীতি ভালোবাসার কি মূল্য আছে? এজন্মতে কৃষ্ণ প্রেমী পুরুষার্থ রূপে নিশ্চিত হয়, অন্যতা ধর্মার্থাদি দ্বারা জন্মাদি সাফল্য লভ্য হয় না। সর্বেষামপি ধর্মানাং সৎফলং গরিতোষণম। অতএব উপসংহারে বক্তব্য, সকল ধর্মের সৎফল গরিতোষণ এ ভাগবত সিদ্ধান্ত। কারণ বেদব্যাস অনেক ধর্মের কথা আলোচনা করে শেষমেশ তিনি অশান্তি ভোগ করেছিলেন। গুরুদেব যদি অশান্তি ভোগ করেন, তাহলে শিষ্যদেবের কত অশান্তি ভোগ হবে। যিনি জগৎগুরু, তিনি অশান্তি ভোগ করছিলেন। আবার নারদ মুনি এসে তার জ্ঞান খুলে দিলেন, তার অজ্ঞানতা তুলে দিলেন। বলে বেদব্যাসের অজ্ঞানতা, গুরুদেবের আবার অজ্ঞানতা, তা তো দেখছি ভাগবতী বলেছেন। এটা তো অজ্ঞানতারই পরিচয়। কিসে? কোন মাতা যদি তার পুত্রকে তার ব্যাধি পথ্য দান করে, তো সেটা কি মায়ের জ্ঞানবত্তার পরিচয়? কোন বালকের রোগ হয়েছে, সে রোগে ছটফট করছে, তাকে যদি সে রোগ বৃদ্ধিকার কিছু দান করে,
জ্বর হয়েছে, জ্বর বৃদ্ধিকর কিছু দান করে, তাহলে তার প্রতি কি মাতার সৌহার্দ্যের পরিচয় থাকে? এটিকে জ্ঞানমত্তার পরিচয়? তদ্রূপ নারদ মুনি বলছেন, একই জীব ধর্মার্থ কাম মোক্ষ নিয়ে সংসারে গতাগতি করছে, আর আপনি পুনঃ পুনঃ সেই ধর্মার্থ কাম মোক্ষই খেটেছেন আপনার রচনার মধ্যে। কিন্তু যার কথাই মানুষের নিত্য কল্যাণ হয়, সেই হরির চরিত আপনি পুনঃ পুনঃ গান করেন নাই। তাহলে কেমন উপদেশ দিলেন? আমি বেদব্যাসকে নমস্কার করি, নারদকেও নমস্কার করি। দুইজন গুরু এখন কি অভিনয় করছেন এটা আমরা দেখব। আমি বেদব্যাসকে কম বলব না, কিন্তু কি অভিনয় করছেন, তার একই আচরণ। কেন এরকম আচরণ? এই জগৎ জীব বুঝে না, তাদের জন্য এরকম আচরণ। ভগবদ ইচ্ছায়, যেমন ভগবদ ইচ্ছায় অর্জুনের মধ্যে মোহ উপস্থিত হয়েছিল, নিত্য পার্শ্বদ হল অর্জুনের মধ্যে মোহ উপস্থিত হলে কি কর্তব্য বিমূঢ় হয়ে ধর্ম জিজ্ঞাসা করেছিলেন, যেরূপ প্রেমাতুর উদ্ধব, তার মধ্যে ভগবান এমন ভাবে হৃদয় করলেন, উদ্ধব তখন একটা গৃহস্থ ভক্ত মনে করে কৃষ্ণের কাছে তত্ত্ব জিজ্ঞাসা করলেন, আর কৃষ্ণ তার উত্তর দিলেন। তাহলে আমরা কি বলবো উদ্ধব মূর্খ ছিলেন? অর্জুন কি মুক্ত ছিলেন? তা নয়, এরা হলো প্রেমাতুর ভক্ত, কিন্তু এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তারা শিষ্যের ভূমিকায় অবস্থান করেছে। তার নারদ মুনি জগৎগুরুর ভূমিকায় থেকে জগৎগুরু তার শিক্ষাদান করছেন। অর্থাৎ এই সংসারে সব জানতা যারা আছে তাদের একটা বিরাট ধাক্কা দেওয়ার জন্য এই অনুষ্ঠান, এই ঘটনার উদয়। তারা মনে করেন আমরা সব জানি, অথচ পরিণামে হাউতাস করতে পারে। এই জন্য ভগবত ইচ্ছায় বেদব্যাসের মধ্যে এরা অনুশোচনার উদয় হল। কি করলাম, কৃত কর্মের জন্য তিনি অনুতাপ করতে লাগলেন। তার নারদ মুনি এসে তার বলতেন, দেখাচ্ছে, তিনি বললেন এটাই ভুল। আপনি আপনার চিত্তের অশান্তির কারণই হল ভগবানের যশ আপনি সম্পূর্ণরূপে প্রকাশ করেননি, একটা কথা। দ্বিতীয়ত, যে ধর্মার্থ কাম আদির দ্বারা জীব পুনঃ পুনঃ সংসারে গতাগতি করছে, দুঃখ যন্ত্রণাময় সংসারে গতাগতি করছে, তাই আপনি পুনঃ পুনঃ বিস্তার করেছেন। যে ছেলেটার গায়ে খোস পাচ্ছে না, মা পুনঃ পুনঃ তাকে বেগুন খেতে দিচ্ছে, আর সে বলছে আমি বেগুন ভাজা না হলে খাবো না। একটা ছেলের লিভার খারাপ, তাকে ডাক্তার বলেছে তুমি ভাজা ভুজো খাবে না, তার কথা ভাজা না হলে আমি ভাত খাবো না। তাহলে তার মঙ্গল হবে কিসে? তেমনি এই সংসারে জীব যেটা তার দুঃখের কারণ, সে বিষয়ে আপনি উপদেশ করেছেন, এটা তো অন্যায়। নারদ মুনি স্পষ্ট বলেছে সেটা অন্যায় কাজ করেছেন।
তাহলে সেই নারদ মুনি এসে উপদেশ করলেন, যেমন এই সংসারে জজ একটা রায় দিয়ে দিলেই সুপ্রিম কোর্টের জজ এসে সেই রায়টা ভেঙে দেয়। ফৌজদারি কোর্টে বা হাইকোর্টে একটা রায় হয়েছে, এখন সেই রায়তে এরা সন্তুষ্ট না কেউ। যখন সেই কেসটা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের জজ তখন সেই রায়টাকে ভেঙে দেয়, বলে এটা ঠিক হয়নি। যা একজন জজ আর একজন জজের ভুল ধরেছে, তেমনি একজন জগৎগুরু আর একজন জগৎগুরুর ভুল ধরেছে। কেন? লাভ হয়নি। বললেন কি? তাহলে ভক্তি যোগ সমাধি অবলম্বন করুন, তাহলে বুঝতে পারবেন। এই নারদের কথায় ভক্তি যোগ সমাধি অবলম্বন করে এই পুণ্যাত্মা হলেন। তাহলে আমাদেরকে তো শিক্ষা দিচ্ছেন, বুঝতে হবে শিক্ষাটা কার। এই শিক্ষাটা প্রত্যেকটা জীবের। যারা গুরু সেজে বসে আছে সংসারে ব্যাসদেবের মতো, তাদের যে সব জানতা গুরুদেব দিব্য জ্ঞান উদয় করার জন্যই নারদের উপদেশ, ভাগবতের উপদেশ। পুরুষার্থ বলতে কি বুঝে ওরা বলে দিয়েছে, তাই এই আমাদের সার কর্তব্য। ওরা খণ্ডন করে দিয়েছে, বলেছেন না, কত কথা বলেছেন। মনসার পুজো, এর পুজো, শনির পুজো। আগে গণেশের পুজো না করলে বিঘ্ন বিনাশ হবে না, এই সমস্ত কথা তুলে ধরেছেন। আগে গণেশের পুজো, তারপর কৃষ্ণের পুজো। বা করে কি হয়েছে? কি লাভ করেছে? পরিণামটা কি হলো? ছাড় করে দিলেন, না এমন ভাবে হবে না, এটা ব্যবহারিক বিষয়, এর একটি কোন পারমার্থিকতা নাই। অতএব জীবন সফল কিভাবে সেটাই জানতে হবে। সর্বেষামপি ধর্মানাং সৎফলং হরিতোষণম সর্বেষামপি মার্গানাং গন্তব্যং হরিতোষণম সর্বেষামপি স্বার্থানাং সাফল্যং হরিতোষণম সর্বাসামপি সিদ্ধিনাং সৎফলং হরিতোষণম। সকল ধর্মের সৎফল হরিতোষণ, আর যত ফল সব অসৎ ফল। সকল মার্গের গন্তব্য সৎফল হরিতোষণ। তাছাড়াও অন্য গমন অসৎ ফল স্বরূপ। সকল সাধ্যের সৎফল হরিতোষণ। হরিতোষণ বিনা আর যত সাধ্য আছে সব অসৎ ফল। সকল বিদ্যার সৎফল হরিতোষণ। সবিদ্যা তন্মতি জয় ইত্যাদি পদ থেকে আমরা জানতে পারি সকল বুদ্ধির সৎফল হরিতোষণ। সকল কামের সৎফল হরিতোষণ। সর্বাসামপি কামা সর্বেষামপি কাম্যানাং সারঙ্গী হরিতোষণম সর্বেষামপি যজ্ঞানাং সাফল্যং হরিতোষণম সর্বেষামপি দানানাং সৎফলং হরিতোষণম সর্বেষামপি তপসাং
সৎফলহরিতোষণম সর্বেষামপি ব্রতানাং সৎফলং হরিতোষণম সর্বেষামপি যোগানাং সৎফলং হরিতোষণম ভাগবতমতমেদং সমাজেন প্রকীর্তিতম। সকল তপস্যার সৎফল হরিতোষণ, সকল ব্রতের সৎফল হরিতোষণ, সকল যোগের সৎফল হরিতোষণ। ইয়াই ভাগবত মত সংক্ষেপে বর্ণিত হইল। বলে এটাই ভাগবত পথ। বলি হ্যাঁ, আমরা প্রমাণ ছাড়া স্বীকার করব না। বলে আমি প্রমাণ না দিয়ে কিছু বলবো না। সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম ইত্যুক্তিত হরৌ প্রেমা প্রয়োজনত্বেন নিশ্চিতম। সনুষ্ঠিতস্য সম্যক প্রকারে অনুষ্ঠিত সমস্ত ধর্মের সিদ্ধি হরিতোষণ। এবার স্বীকার করতে বাধ্য হবে মানুষ। ভাগবতে একটা শ্লোকের মধ্যে বলেছে, শ্লোকটা বুঝতে পারে না, বুঝতে পারে না বলেই আমি এতখানি তুলে ধরেছি। সমস্ত ধর্ম, সমস্ত মার্গ, সমস্ত স্বার্থ, সমস্ত সিদ্ধি, সমস্ত সাধ্য, সমস্ত বিদ্যা, বুদ্ধি, কর্ম, বস্তু, যজ্ঞ, দান, তপস্যা, ব্রত, যোগ, যাগ, এই সকলের সৎফল হল হরিতোষণ। প্রমাণিত সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম ইত্যুক্তিত হরৌ প্রেমাম প্রয়োজনত্বেন বিচ্ছিতম। সুষ্ঠুরূপে অনুষ্ঠিত ধর্মের সম্যক সিদ্ধি হরিতোষণ, এই সদুক্তি হইতে হরিতে প্রেমই প্রয়োজন রূপে নিশ্চিত হয়। এবার ভগবত বাক্য দ্বারা ভগবত প্রেম নিশ্চিত হবে। কি বলেছেন ভগবান ব্রহ্মা? কি পূর্তেন তপসা যজ্ঞৈ দানৈ যোগৈ সমাধিনাং রাদ্ধং নিঃশ্রেয়সং পুংসাং মত প্রীতিস্তত্ত্ববিন্মতম। ভগবান শ্রী গর্ভদোষাই বলিলেন, হে ব্রহ্মণ, পূর্ত কর্ম, কূপ খননাদি, তপস্যা, যজ্ঞ, দান, যোগ, সমাধি প্রভৃতি দ্বারা ভগবান আমাতে প্রীতিরূপ নিঃশ্রেষ লাভী তত্ত্বদর্শীদের অভিমত। এতগুলো সাধনের দ্বারা ভগবান কৃষ্ণের যে প্রীতি রূপ নিঃশ্রেষ লাভ, সেটাই অভিমত, সেটাই অভিলিষিত ফল। কেন? আবার বলছেন, অহমাত্মাত্মনং ধাতু প্রেষ্ঠসন প্রেয়সামপি অত ময়ি রতিং কুর্যা দেয়াদিদ্যত কৃতে প্রিয় ইতি ভগবদুক্তিতোস্তৎ প্রেমাগি প্রয়োজনম। হে বিধে, আমি আত্মার আত্মা, প্রিয় পদার্থের মধ্যে প্রিয়তম, অতএব আমাতেই রতি করিবে। স্ত্রী পুত্রাদিতে নহে, আমাতেই রতি করিবে, আমাতেই প্রীতি করিবে, অন্যত্র করবে না। অন্যত্র করলেই গোপী উত্তর দিয়েছেন, তার উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছেন? তিনি বলেছেন, কুর্বন্তি ত্বয়ি রতিং কুশলাসাত্মান নিত্য প্রিয়ে পতি সুতাদিভির আর্তিদৈকিম। তুমি আত্মা নিত্য প্রিয় রতির বাজ, আর্তিদাতা পতি পুত্রে রতির কাদ।
তার গতি কোথায় করতে হবে? আমি আত্মার আত্মা প্রিয় পদার্থের মধ্যে প্রিয়তম, অতএব আমাতেই রতি করিবে, আমাতে প্রীতি পুরুষার্থ, আমার জন্যই দেহাদি প্রিয় হয়ে থাকে। আমি না থাকলে দেহাদি কিছুই প্রিয় হয় না। তাহলে প্রীতির কারণ আমি একা, অন্যের নহে। আমার জন্য যারা প্রিয় হয়েছে তাদেরকে ধরলে কি হবে? মূল ছাড়া হয়ে যাবে। ভগবানের প্রীতি না করে অন্যত্র প্রীতি করলে দুঃখ। আর্তিদাতা পতিপুত্রের রতি অকারণ। গোপী বলছেন দুঃখ অবশ্যম্ভাবী। এদের প্রীতি দুঃখ দান করে, কারণ এরা নিত্য প্রিয় নয়। এই ভগবতোক্তি হইতেও তার প্রেমই প্রয়োজন রূপে নিশ্চিত হয়। আবার একজন মহাত্মা, ভগবানের পিতা, ভগবান বামনদেবের পিতা কশ্যপ মুনি, তিনি কি বলেছেন? ভগবান ও ভক্ত বাক্যের দ্বারা এটা প্রমাণিত হয়। অয়ং বৈ সর্বযজ্ঞাক্ষ সর্বব্রতমিতি স্মৃতম তপসারমিদং মাত্রে দানম চেশ্বরতর্পণম তয়েব নিয়মাচক্ষত তয়েব চ যমোত্তমঃ তপোদানং ব্রতং যজ্ঞৌ তেন তুষ্য তদক্ষজঃ ইতি কশ্যপ শক্তিভিঃ সদ্য সন্দর্ভমিঙ্গিতম ততো সারং হরো প্রেমম প্রয়োজনত্বেন কীর্তিতম। হে ভদ্রে, ঈশ্বর তর্পণই সর্বযোগ্যময়, সর্বব্রতময়, সর্বতপস্যা দানাদির সার এবং যা হইতে অদক্ষদ শ্রীহরি সন্তুষ্ট হন সেই যম নিয়মই সর্বোত্তম। সেই তপস্যা দান ব্রত যজ্ঞাদি সর্বোত্তম। শ্রী কশ্যপের এই যুক্তি হইতে সাধ্য সন্দর্ভ সূচিত হয়। তার জন্য করিতে প্রেমই প্রয়োজন রূপে কীর্তিত হয়। সাধ্যমেকম প্রেমামৃতম প্রাপ্যমেকম প্রেমামৃতম দেয়মেকম প্রেমামৃতম পেয়মেকম প্রেমামৃতম। কৃষ্ণ প্রেমামৃতই একমাত্র সাধ্য বিষয়, অতএব সিদ্ধান্ত। প্রেমামৃতই একমাত্র প্রাপ্য বিষয়, প্রেমামৃতই একমাত্র দানের বিষয় এবং প্রেমামৃতই একমাত্র পানের বিষয়। প্রেমদো পরম গুরু সৎসঙ্গী বান্ধবস্তথম প্রেমাতি পরমোধন্যম প্রেমাচি পরমৌষধি। কৃষ্ণ প্রেমদাতাই পরম গুরু। গুরুদের মধ্যে তিনি পরম গুরু, সর্বোত্তম গুরু, যিনি কৃষ্ণ প্রেমদাতা। এবং কৃষ্ণ প্রেমদাতাই পরম সঙ্গী, পরম বান্ধব, প্রেমার্থী পরম ধন্য, প্রেমামৃত পাই পরম সুখী। প্রেম শাস্ত্রং পরম বিদ্যাৎ প্রেম বিদ্যা পরামতম প্রেমোধনং পরম লোকে প্রেমোদাম পরম পদম। প্রেম শাস্ত্রই পরম শাস্ত্র, প্রেম বিদ্যায় পরা বিদ্যা। কৃষ্ণ প্রেম ইহলোকে কৃষ্ণ প্রেম ধনই শ্রেষ্ঠ ধন এবং কৃষ্ণ প্রেম ধামই পরম পদ স্বরূপ। প্রেম ধামই কৃষ্ণ ধাম, তাই পরম পদ স্বরূপ। প্রেম লীল পরারাধ্যম প্রেমশীল পরাশ্রয় প্রেম নীতি পরালোকে প্রেম গতি পরাৎপরা। প্রেমনীতি পরালোকে,
যিনি প্রেম বিলাসী তিনি পরমারাধ্য। যত আরাধ্য আছে ভগবানের, সমস্ত আরাধ্যের মধ্যে যিনি প্রেম বিলাসী তিনি পরমারাধ্য। যিনি প্রেম স্বভাবী তিনি পরমাশ্রয়। ইহলোকে প্রেম নীতি শ্রেষ্ঠ নীতি এবং প্রেম গতি পরাগতি। জয় প্রেম পতে কৃষ্ণ শরণাগত বৎসলম প্রেমামৃত প্রদানেন মমোদ্ধার কৃপানিধে। নাস্তি লো প্রেম দতা লোকে তমৃতে কৃতাদ্রুধি অতস্তমেব মৎপ্রাণো ন তত্তেন বৃণন্মহম। হে প্রেম পথে গণ্য সংখ্যার গ্রন্থ সংহারের শেষে এই প্রার্থনা, হে প্রেমপতি, হে চরণাগত বৎসল কৃষ্ণ, তোমার প্রেমামৃত প্রদান করিয়া দাসাধম আমাকে মায়াবন্ধন হইতে উদ্ধার করো। তুমি বিনা ইহলোকে প্রেমদাতা ও কৃপাদ্র ধীমান আর কেউই নাই। এই জন্য আমি তোমাকেই আমার প্রাণনাথ রূপে বরণ করিতেছি। তুমি প্রসন্ন হও, তুমি প্রসন্ন হও। এই জন্য এই কথা গান আছে, এরকমই গান করেছি আমি। কথা প্রভু রাধানাথ মুরলী বদন দেখা দাও রসময়। নিজ গুণে কৃপাময় রাখো নিজ পদে অমায়ায়। সাধন বাঁধনহীন পতিত অধম মায়া বসে নিরুপায়। তব দয়া মহোদয়া তারি দিন জনে অমায়ায়। সাধন বাঁধনহীন পতিত অধম নাম গানে দেখা দাও দয়াল ঠাকুর প্রাণনাথ তব পদ মধুরিমা পানে মোরে করবর রচমাই। কথা প্রভু রাধানাথ মুরলী বদন দেখা দাও প্রেমময়। নিজ গুণে কৃপাময় রাখো নিজ পদে করুণা। সাধন ভজন গীন পতিত মায়া বসে নিরুপায়। নিজ গুণে কৃপাময় রাখো পদতলে করুণা। দাবি নয় দয়ানাথ দয়ার ভিখারি। দাবি করিবার কিছু নাই। দাবি নয় দয়ানাথ, আমি তোমার দয়ারই ভিখারি। আমি যে তোমার কাছে কিছু দাবি করব, কিন্তু দাবি করবার কিছুই আমার নাই। দাবি নয় দয়ানাথ দয়ার ভিখারি। দাবি করিবার কিছু নাই। তব দয়া মগ দয়া তারে দিন জনে জমায়া। নাম গানে দেখা দাও
দয়ালু ঠাকুর প্রাণনাথ তব পদ মধুরিমা পানে মোরে করভোর রসময় কথা প্রভু রদনা মুরলী বদ দেখা দাও দয়াময় নিজ গুণে কৃপাময় দাসে করো আত্মসাদ রসময় গোবিন্দেতি মঙ্গলম গোবিন্দেতি সুন্দরম গোবিন্দেতি শোভনম গোবিন্দেতি পাবনম গোবিন্দেতি জীবনম গোবিন্দেতি ভূষণম গোবিন্দেতি তোষণম গোবিন্দেতি সর্বস্বম।